আসসালামু আলাইকুম। আমি রিয়াদ। আমি আজকে যাত্রা করব গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল থেকে চুয়াডাঙ্গাতে। আজকে আমার যাত্রা সঙ্গী হিসেবে রয়েছে সিটি ম্যাজিস্ট্রেট বাস। এটি শীততাপ নিয়ন্ত্রিত ইকোনমি ক্লাস বাস। বাসে মোট সিট সংখ্যা ছিল 36টি এবং গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল থেকে পুরো সব সিটি বুক হয়ে গেছিল। গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের গাড়িটি 10টা 20 মিনিটে ছেড়েছিল। আমার সাথে ছিল আমার বড় ভাই এবং আমি জার্নির বেশিরভাগ সময়ই বনেটে বসেছিলাম এবং আশা করি আপনারা জার্নিটি উপভোগ করবেন আমার সাথে। কিছুক্ষণ পর আমরা একটা গোল্ডেন লাইনের একটি বাস পাই, যেটা আমি গাবতলীতে খেয়াল করি নাই এবং পিচ গলে যাচ্ছিল, এত গরম, এত তাপ ছিল। তারপরে উস্তাদ এভারেজ চালাচ্ছিল, কিন্তু আমি ভাবি নাই যে এটাকে ওভারটেক করে যাবে। উস্তাদ দেখলাম ভালোই টান দিল ওভারটেক করার জন্য। মানিকগঞ্জে এই সেতুটা অবস্থিত। আমি সেতুটার নাম সঠিক জানি না। ছোটো থেকে এই সেতুটা আমার অনেক ভালো লাগতো। যাই হোক, অনেক সুন্দর জায়গা। আস্তে আস্তে আমরা ঘাটে রোডে চলে আসলাম। মানিকগঞ্জ, সাভার, নবীনগর এইসব জায়গায় এভারেজ 80তে উস্তাদ চালিয়ে আসছিলেন। রাস্তা অত্যন্ত গরম থাকার কারণে আর কি এভারেজ চালায় এলো। ঘাটে ঢোকার আগে এই রাস্তাটা বরাবরই আমার পছন্দ ছিল। তো এই রাস্তা ফাঁকা পেয়ে উস্তাদ 100+ টানছিল। জায়গাটা অনেক সুন্দর। বরাবরই সব উস্তাদরা এখানে আর কি টানে। অনেক রাস্তা ফাঁকা থাকে, অনেক সুন্দর রাস্তা। আগে তো গাছপালা ছিল, অনেক সুন্দর ছিল, ছায়া ছিল। তবু এখন অতটাও খারাপ লাগে না। বিকালে আসলে আরও সুন্দর, মানে আপনার আকাশটা সুন্দর থাকে, লালচে আবহাওয়া। তো অনেকদিন পর দিনে এখানে আসলাম। অবশেষে ঘাটের সিরিয়ালে ভেবেছিলাম অনেকদিন পর ঘাটের সিরিয়ালে দাঁড়ানো লাগবে, কিন্তু না, অল্প কয়েকটা বাস ছিল। আগে তো ঘাটে এসে অনেকক্ষণ দাঁড়ায় থাকতাম, এখন তো আর থাকা লাগে না। আজকে অনেকদিন পর দেখলাম যে কিছু বাস দাঁড়ায় আছে। হ্যাঁ, এর আগে যতবার আসছি পদ্মা সেতু হওয়ার পর বেশিরভাগই দেখতাম যে ফেরি আমাদের জন্য দাঁড়ায় আছে, কিন্তু আজকে কয়টা পারলাম বাস। আমাদের গাড়িটি ছেড়ে যে উঠে পড়েছে ওই যে মুন্না ভাই পিছনে, আর সামনেরটা হেল্পার ভাইয়া। পর্যাপ্ত বাস না থাকায় ফেরিতে আরও কিছু বাস উঠতে থাকলো। আমি উপরে যে কিছু ভিডিও করলাম। সাতক্ষীরা এক্সপ্রেস উপরে উঠছে ফেরিতে। ওই যে সেলফি পরিবহনের স্ট্যান্ড দেখা যায়, পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ থেকে ডিরেক্ট তারা গাবতলী সার্ভিস দিয়ে থাকে। ছোটোবেলায় থেকেই ফেরিঘাট আমার আবেগ। পদ্মা সেতু দিয়ে যদি ঢাকায় যাই মনে হয় না আমি ঢাকায় যাচ্ছি বা আসছি। ফেরিঘাট দিয়ে গেলে অন্যরকম একটা মানে অনুভূতি আর কি। খুব সুন্দর জায়গা। একসাথে ফেরি ভ্রমণও হয়, আবার বাস ভ্রমণও হয়। ফেরিঘাটে আসলে আর একটা জিনিস খেয়াল করবেন যে পানি দুই রকম দেখা যায়। হ্যাঁ, এটা একটা ঘোলা পানি, একটা স্বচ্ছ পানি। তো ঘোলা পানিটা সম্ভবত পদ্মা নদীর, আর এটা হয়তো যমুনা নদীর, আমার সঠিক জানা নেই। তারপরেও কালারটা দেখলে আপনি আরেকটু ক্লিয়ার কালার দেখাচ্ছে। প্রচণ্ড গরম পড়ার কারণে যখন ফেরি থেকে বাস নামছিল আমাকে নামতে দেয় নাই মুন্না ভাই। ও অতিরিক্ত গরম পড়ছিল তো। বর্তমান সময়ে ঘাটের রাস্তায় গেলে এই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। তো চলে আসুন কিছু তথ্য দিই চুয়াডাঙ্গা রিল্যাক্স সম্পর্কে। চুয়াডাঙ্গা রিল্যাক্স চুয়াডাঙ্গার পারিবারিক এবং স্থানীয় অপারেটর। 2012 সালের এক দুর্ঘটনায় তাদের উত্থানকে মন্থন করে দিলেও দমে থাকেনি এই অপারেটর।
সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে 2020 সালে তারা তাদের বহরে যুক্ত করে 2 ইউনিট হিনো AK-1J এসি বাস, যেগুলো মূলত সিটি ম্যাজেস্টিক নাম ধারণ করে সার্ভিস দিয়ে যাচ্ছে। বাস দুটি রেজিস্ট্রেশন নাম্বার 157190 আর একটা 157191। বাস দুইটি রুট ঢাকা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর, আর একটা ঢাকা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা আলমডাঙ্গা। যেই বাসে আমি আসছি এটা হচ্ছে আলমডাঙ্গা ট্রিপ। একটি রয়্যালের 1J এসি বাস আসছে, এটার ভিতরে আছে আমাদের বড় ভাই রানা ভাই। তিনি অত্যন্ত দক্ষ একজন ড্রাইভার। দর্শনা কালীগঞ্জ হয়ে সেরে আসা রয়্যালের স্ক্যানিয়া বাস। অবশেষে মাগুরাতে কামারখালী ব্রিজে চলে আসলাম। এটি মধুমতি নদীর বুক চিরে দাঁড়িয়ে আছে কামারখালী ব্রিজ। এটা শুধু এক টুকরো কংক্রিট আর লোহা না, এটা এক এলাকা, এক অঞ্চলের প্রাণ। প্রতিদিন শত শত মানুষ গাড়ি আর গল্প পেরিয়ে যায় এই সেতু দিয়ে। বৃষ্টি হোক কিংবা রোদ, এই ব্রিজ সব সহ্য করে দাঁড়িয়ে আছে নীরবে, হাজারো যাত্রার সাক্ষী হয়ে। নদীর বুকে বাতাসে যখন সূর্য পড়ে, এই ব্রিজ যেন নিজের এক গল্প বলে। মাগুরা মানেই কামারখালী ব্রিজ। এটাই ছিল আমাদের উস্তাদ। দেখতে দেখতে আমরা ঢাকা রোডে চলে আসলাম। এখানে আমাদের প্রথম যাত্রী নামাজ ছিল, তো প্রথম যাত্রী এখানে ঢাকা রোডে নেমে গিয়েছিল। দুপুর 3:30 বাজে, এখন আমরা ঝিনাইদহ আরাবপুর। ঢাকা থেকে চুয়াডাঙ্গা মেহেরপুরগামী সব বাসে একটাই নির্দিষ্ট পাম্পে তেল নেয়, যেমন চুয়াডাঙ্গা রিল্যাক্স নেয় সরোজগঞ্জ পাম্পে। অবশেষে 4:40 চুয়াডাঙ্গাতে বাস আমাদের নামিয়ে আলমডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো শেষ স্টপে। আশা করি জার্নিটা উপভোগ করতে পেরেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য।